नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हनीनिल मकीनिर रऊफिर रहीम व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन खुसूसन अला सय्यदिनल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी नूर दिदाए मुस्तफ़ाबी सरद सिनाए मुर्तज़ाबी कुतुबुल कौनैन गौसुस सकलैन हज़रत पीरान पीर सैयदिना शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबिय्यिना व अलैहिमुस्सलातु वस्सलाम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अदाली वलियन फ़क़द अज़न्तु बिल हर्बी। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबी आमिरा व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह। समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानाहु व ताआलार दरबारे যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে আউলিয়া ইকরামের দরবার শরীফে সালিহিন মুত্তাকিন ওয়ালি আল্লাহদের তাসকিরার মাহফিলে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা रसूल करीम रऊफ़ुर रहीम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर कदम मुबारक काशिमपुर दरबार शरीफ कर्तृक आयोजित तथा शाहजाराए गौसुल आज़म मजभांडारी हेलालपुरी, আমানতপুরি, শিবপুরি, নয়াপুরি
দিদারপুরি, কমলাপুরি দরবার শরীফের পীর মাশায়েখগণের অনুমতি ক্রমে 32তম উরসে শরীফের বিভিন্ন দরবার শরীফ থেকে আগত পীর সাহেবগণ এবং ওনাদের আওলাদ ও সাহেবজাদাগণ আজকে উরসে শরীফের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বাংলাদেশের অত্যাধিক আত্মশুদ্ধির প্রাণকেন্দ্র চট্টগ্রামের মাঝভান্ডার দরবার শরীফ থেকে আগত আঞ্জুমানে মুত্তাবিআনে গাউসে মাঝভান্ডারি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী সদস্য জনাব হযরত শাহ সুফি কাজী জাহাঙ্গীর হাফিজ সাহেব, আজকে জানার অক্লান্ত পরিশ্রমে হাজারো বাধাকে উপেক্ষা করে, হাজারো কষ্ট ও যন্ত্রণাকে বিসর্জন দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন। এই উরসে শরীফের সুব্যবস্থা করেছেন কাশিমপুর দরবার শরীফের সজ্জাদানশীন পীর সাহেব হযরত শাহ সুফি জনাব মোহাম্মদ নকসের হুসাইন আল মাঝভান্ডারি সাহেব। আজকে এই মহতি মাহফিলে যে সমস্ত ভাইরা খেদমাতে আছেন, ভলেন্টিয়ারি করছেন, সাংবাদিক বিন্দু, বিভিন্ন দরবার শরীফ থেকে আগত আশিক রাসূল, সামনে উপস্থিত ইমামাইন হাসনাইন কারাইমাইন মুকাররামাইন আহলে বাইত আতাহার আউলিয়া ইকরাম ওলি আল্লাহদের প্রেমিক পর্দার আড়ালে মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত বিশিষ্ট বর্গ ব্যক্তি, সকলের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট হাজারো অরজরতার মধ্যে দিয়ে সুফিবাদী, পীরবাদী, পীরপন্থী, মাজারওয়ালা, দরগাহওয়ালা, দরবারওয়ালা, আস্থানাওয়ালা এনাদের খুব কঠিন একটা সময় পাড়ি দিতে হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা বক্তব্য, আমাদের প্রত্যেকটা আলোচনা হওয়া চাই দলিল ভিত্তিক। যার কারণে আমি আজকে আলোচনার বক্তব্যের মওজুটাই নিয়েছি পীর কাকে বলে, ওয়ালি কাকে বলে, পীরের দরবারে বায়াত হওয়া যাবে কিনা, সাহাবা ইকরামের যুগে পীর মুরিদি ছিল কিনা, বায়াত হওয়াটা ছিল কিনা, সাহাবা ইকরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বায়াত হয়েছেন? যদি হয়ে থাকেন কোন কোন কিতাবে আছে, কোথায় আছে, কোন সাহাবা বায়াত হয়েছেন, তাদের নাম কি, এগুলো হাদিসে পাক থেকে বলার চেষ্টা করব। পাশাপাশি কোন কিতাবে আছে, কত পৃষ্ঠায়, কত খণ্ড, কোন জায়গাতে, এগুলো উল্লেখ করার চেষ্টা করব। তারপরেও যদি আমার বক্তব্যতে কোনো রকম কোনো জায়গাতে প্রশ্ন থেকে থাকে, জানার জন্য, শেখার জন্য, বোঝার উদ্দেশ্য নিয়ে আলোচনার শেষের দিকে সাদা কাগজে লিখে এখানে পাঠাবেন। চেষ্টা করব গোলাম হিসাবে, আহলে বাইতের একজন নগণ্য মুহিব্বিন হিসাবে জবাব দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম
আমরা এটা জানি যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এরপরে শেষ নবী হিসাবে, আখেরি নবী হিসাবে আপনাদের, আমাদের, আপনার আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন দিন, ধর্ম, কালিমার প্রচার তাবলীগ করার জন্য, তাই কি না? আপনারা সামনে যারা বসে আছেন, যদি আমার কথা বুঝে থাকেন একটু আওয়াজ দেবেন। আমরা কণ্ঠ দিতে জানবো না, এপাশে কানে ধরে এপাশে কানে ধরে টানটুনও দিতে পারবো না, আবার একটু আপনাদেরকে হেলিয়ে ধুলিয়ে এ গান ও গান এটা ওটা বলে মঞ্চ কাঁপানো বা মাতানো, এটা আমাদের দ্বারা হবে না। আমি যে কথাগুলো বলবো আত্মশুদ্ধির নিয়াতে শুনতে হবে, যেন এখান থেকে আমরা যে পীরের দরবারে এসছি, ওয়ালিদের দরবারে আসছি, এটা জায়েজ আছে কিনা এটা আপনার আমার জন্য দরকার নেই। কারণ আমি তো জেনে বুঝেই বায়াত হয়েছি, কিন্তু আওয়াজ যত দূরে যাচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, মিডিয়ার ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন, যাতে করে উনারা বুঝতে পারেন এই দরবার শরীফে, ওয়ালি আল্লাহর বারগাহতে, ওয়ালি আল্লাহর দরবারে যেটা আমরা করছি, যেটা করা হয়, এটা কোরআন ও হাদিসের বাইরে নয়। যারা মুরিদ হয়েছেন তাদের জন্য তো দলিল না, তারপরেও আমরা যদি দলিলগুলো শুনি, আমাদের দিলে ইতমিনান হবে যে আমরা যেটা করছি এটা শরীয়তের মধ্যে আছে। বুঝাতে পারলাম? এই জন্য আমার কথা যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন বা আপনাদের কান পর্যন্ত যাচ্ছে। আর যদি আওয়াজ না দেন তাহলে দেখা যাবে যে আমার কথা বলা বা এই সময়গুলো কাটানো এটা টাইম পাস ছাড়া কিছু হবে না। যেটা বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হিলালপুরি দিদারপুরি নয়াপুরি শিবপুরি আমানতপুরি ভান্ডারি যাক মাশাআল্লাহ, বোঝা গেল আপনারা জাগ্রত আছেন, আপনাদের মধ্যে জোশ আছে, ওয়ালি আল্লাহর প্রেম আছে, বোঝা গেল আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন দিন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করানোর জন্য, দিন ও ধর্মের এলান করার জন্য, মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, জাহান্নামীদের জান্নাতি করার জন্য ওনারা রাস্তা দেখানোর জন্য এসেছেন, তাই কি না? তো রাসূলুল্লাহ সরকারে দু আলাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো যেহেতু নবীর পরে কোনো নবী আসবেন না, নবী শেষ নবী, নবীজের দরজা খতম হয়ে গেছে, তাহলে ওই নবীওয়ালাদের কাজ, দাওয়াতি কাজ, কালিমার দাওয়াত, ওয়াহদানিয়াতের প্রচার, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই রিসালাতটা বেলায়েত রূপী সর্বপ্রথম সার চশমা করে দিলেন, ইবতেদা করে দিলেন, ফাতেহে বাবে বেলায়েত করে দিলেন রাসূলের ওয়াসি হযরতে শের খুদা হায়দার কারার মাওলা আলী মুশকিল কোথা থেকে, মাওলা আলী মুশকিল কোষা থেকে বেলায়েত আসে। মাওলা আলী মুশকিল কোষা থেকে ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবিদিন, ইমাম হাসান আসকারি, ইমাম হাসান মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম রেজা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে করে হুজুর শাহিন শাহ বাগদাদ, বরপীর আব্দুল কাদের জিলানী, এইভাবে আস্তে আস্তে খাজাগান, রাজা হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে করে ওয়ালি আল্লাহদের যুগ, বেলায়েতের যুগ চালু হয়ে গেল। রেসালাতের দরজা বন্ধ,
ভেলায়েতের দরজা শুরু হয়ে গেল। বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। উদাহরণ দেওয়াটাও আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক বান্দাকে বোঝানোর জন্য কোরআনে পাকে অনেক জায়গায় উদাহরণ পেশ করেছেন। মেহগনি গাছ চিনেন না? চিনেন তো নাকি? ওই গাছটা কাটলেন, কেটে সেটা সোমেলে নিয়ে গেলেন, যাবার পরে সেটা দিয়ে কাঠ বানালেন, তক্তা বানালেন। বানানোর পরে ওই কাঠ দিয়ে, তক্তা দিয়ে দরজার আকৃতি বানালেন, তো দরজা হয়ে গেল। আবার ঘরের পাশে সাইডে জানালার আকৃতিতে জানালা তৈরি করলেন, সেটার নাম হয়ে গেল জানালা। সুকেশ বানালেন, আলমারি বানালেন, আল্লা বানালেন, একই কাঠ দিয়ে। মূলত নাম কি কাঠের? মেহগনির কাঠ। কিন্তু যখন জায়গা চেঞ্জ করতেছেন, স্থান পরিবর্তন করতেছেন, স্থান পরিবর্তন করার দ্বারায়, জায়গা চেঞ্জ করার দ্বারায়, স্থানান্তর করার দ্বারায় নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কারো নাম হয়ে গেল দরজা, কারো নাম হয়ে গেল জানালা। কেউ সুকেজ বানালো তো সুকেজ হয়ে গেল, আল্লাহ বানালো তো আল্লাহ হয়ে গেল। যে যেটা বানাচ্ছে, দরজা তো দরজা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। ঠিক বেলায়েত আর রেসালাত, রেসালাত আর বেলায়েত দুটো একই চিজ, একই বস্তু, একই জিনিস। নবীদের কাছে যখন ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেসালাতের মালিক, ওনার পরে আর সেই রেসালাতের যুগ চলবে না। কিন্তু রেসালাতটাই নাম পরিবর্তন করে, নাম চেঞ্জ করে হযরত আলীর কাছে, বেলায়েতের কাছে, ওয়ালিউল্লাহর কাছে, ওয়ালিদের কাছে যখন এসেছে, সেটার নাম হয়ে গেছে বেলায়েত। সেটার নাম वेलायत बोला है। रसालात और वेलायत एक ही चीज है। रसालात और वेलायत में कोई फर्क नहीं। रसालात जिसको कहती है, वेलायत उसको कहती है। रसालात और वेलायत में एक ही फर्क है। रसालात नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उसके मालिक और मुख्तार है। वेलायत उसकी मालिक तमाम औलिया अल्लाह, जिसका सार चश्मे करने वाला, जिसकी फतह करने वाला, जिसकी शुरू करने वाला शेर खुदा हैदर करार अली इब्न अबी तालिब है। वेलायत এবং রেসালাত একই বস্তু, একই জিনিস, কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। তবে হ্যাঁ, একটা পার্থক্য, রেসালাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেলায়েতের মালিক হচ্ছেন মাওলা আলী। মাওলা আলী থেকে যত ওয়ালি আল্লাহ আসবে, আউলিয়া کرام আসবে, সালিহিন আসবেন, মুত্তাকিন আসবেন, প্রত্যেক ওয়ালি আল্লাহ সেই বেলায়েতের মালিক। এই জন্য হুজুর শাহিন শাহ বাগদাদ, যাকে পিরানে পীর বলা হয়, মিরানে মীর বলা হয়, দস্তগীর বলা হয়, গৌসুল আজম বলা হয়, হুজুর শাহিন শাহে বাগদাদ বলেছেন, আল वेलायतु हाहुना अद दरजातु हाहुना। वेलायत मेरे दरबार में है। क्या कहा? सुन लो। हुजूर शाहीन शाह बागदाद ने फरमाया, अल वेलायतु हाहुना अद दरजातु हाहुना। अरे सुनो, আমার দাদা জান হচ্ছেন হুজুর শাহিন শাহে वेलायत মাওলা আলী, আর মাওলা আলী থেকে আমি এসেছি। আল वेलायतु हाहुना, আমি গৌসে পাক वेलायতের সম্রাট, আমি গৌসে পাক वेलायতের মালিক। वेलायत আমার দরবার থেকে বন্টন হয়। আর দরজাতু হাহুনা, ওয়ালিদের দরজা, ওয়ালিদের তফকা, ওয়ালিদের মাকাম, ওয়ালিদের মর্যাদা, ওয়ালিদের শান কে কোন পর্যায়ে যাবে, সেটা আমি হুজুর শাহিন শাহ বাগদাদ, বাগদাদের চৌকাঠ থেকে বন্টন হয়। বুঝলেন না? আমি গৌসে পাকের চৌকাঠ থেকে
কে ওয়ালি হবেন, কে কুতুব হবেন, কে নুকাবা হবেন, কে নুজাবা হবেন, কে পীর হবেন, কে কোন লেভেলে যাবেন সেটা আমি গৌসে পাক ঠিক করি। কে ঠিক করেন? কিন্তু ভেলায়েতের সার চশমা, আবারও বলছি, শুরু এবতেদা ফতেহে বাবে ভেলায়েতের মালিক হচ্ছেন শের খুদা হায়দার করার মৌলা আলী। এবার হুজুর শাহিন সাহেব বাগদাদ আরো বলেছেন যে ভেলায়েত আমার দরবার থেকে বন্টন হয়, শুধু তাই নয়, আশ-শরিয়াতু আন ইয়ামিনিহি ওয়াল হাকিকাতু আন শিমালিহি, শরিয়াতের সমুদ্র আমার ডান হাতের মধ্যে, আর হাকিকত মারিফাতের সমুদ্র আমি হুজুর শাহিন সাহেব বাগদাদের বাম হাতের মধ্যে। তার মানে শরিয়াত আমার দরবারে, হাকিকত আমার দরবারে। তো আমার দরবারে, গৌসে পাকের দরবারে শরিয়াতের খেলাফ কিছু হয় না। হাকিকত মারিফাত যদি জানতে চাও, শরিয়াত যদি শিখতে চাও, হাকিকত যদি জানতে চাও, আল্লাহর ভেদ ও মারিফাত যদি জানতে চাও, সৃষ্টির রহস্য যদি বুঝতে চাও, তো গৌসে পাকের চৌকাটে যাও, গৌসে পাকের চৌকাটে যাও, দরবারে যাও। চৌকাট মানে কি বুঝেন তো? আমার ভাষা তো বেশি মানে ডিফারেন্স হওয়ার কথা না, আমার বাড়ি পাবনা, এই নদী পার দিলেই, কি বলেন? তো চৌকাট, গৌসে পাকের চৌকাটে আসো, তো ভেলায়েত শিখতে পারবে, শরিয়াত শিখতে পারবে। শরিয়াত কি? গৌসে পাক শিখিয়েছেন। পহেলা রমাদানুল মুবারকে যখন উনি দুনিয়ায় আগমন করলেন, সে সময়, এখন তো আমাদের সারা বিশ্বের মধ্যে চাঁদ কবে উঠবে একদিন আগেই, দুদিন আগেই অ্যানাউন্স করে দেওয়া হয়, হয় কি হয় না? বিজ্ঞানীরা আছে, চাঁদ দেখার আলাদা কমিটি আছে, আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আমরা আগে থেকেই জেনে যাই। তবে বাংলাদেশের ব্যাপারটা আরো ভিন্ন। রাত 12টার সময়ও বাংলাদেশের চাঁদ দেখা যায়, যায় না? এই গত বছরের আগের বছর না কবে যেন তারাবি পড়লাম, তারাবি পড়ে ঘুমিয়ে পড়ছি, সেহরিতে উঠবো বলে রাত 12টার সময় লোকেরা ফোন দেওয়া শুরু করলো, এই চাঁদ দেখা গেছে, সকালে ঈদ হবে। হয়েছে না এরকম? হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে রাত 12টায় চাঁদ দেখা যায়, যেত। এখন সামনে কি হবে জানি না। তো হুজুর শাহিন সাহেব বাগদাদ পহেলা রমজানুল মুবারকে আসলেন। পুরা গিলান শহরের মধ্যে খবর হয়ে গেল, মশহুর উলামা ইকরাম, মুহাক্কিকিন, মুআররিখিনগণ জানতে পারলেন হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আগমন করেছেন। ওনার আম্মা জানের ঘরে তাশরিফ নিলেন সবাই, বললেন চাঁদ উদিত হয়েছে কিনা, রমজানের রোজা রাখবো কিনা, এটা আমরা বুঝতে পারছি না। তো আপনি শাহিন সাহেব বাগদাদের খবরটা আমাদেরকে শোনান। হুজুর শাহিন সাহেব বাগদাদ কি রোজা রেখেছেন, নাকি হুজুর শাহিন সাহেব বাগদাদ কোনো কিছু পান করেছেন? গৌসে পাকের ঘর থেকে আওয়াজ আসলো, উনি দুনিয়াতে আগমন করে কোনো কিছু খাননি, মুখে ওনার আম্মি জানের দুধ মুবারক পান করেননি। হুজুর শাহিন সাহেব বাগদাদ তার মানে রোজা রেখেছে। বাস পুরা বাগদাদে খবর হয়ে গেল হুজুর শাহিন সাহেব বাগদাদের এই রমজানের রোজা রাখা দেখে পহেলা রমাদানুল মুবারকে তারা চাঁদ না দেখে গৌসে পাকের উপরে ভিত্তি করে রমজানের রোজা রাখা শুরু করে দিল। তার মানে কি শিক্ষা দিলেন? শরিয়াত যদি শিখতে চাও, যদি ধর্ম শিখতে চাও, ধর্ম জানতে চাও, ধর্ম যদি বুঝতে চাও, আল্লাহর ওয়ালি আওলাদের রাসূলের দরবারে চলে যাও। আওলাদের রাসূলের দরবারে ফোন করো, আওলাদের রাসূলের দরবার থেকে সবক নাও। দরবার শরীফ থেকে কি আওয়াজ দিচ্ছে, আওলাদের রাসূল কি বলতেছেন, আওলাদের রাসূল যদি বলেন এটা করো, বুঝে নেবেন ওটাই শরীয়তে মুহাম্মাদি, ওটাই ধর্ম, ওটার নামে ইসলাম।
শরিয়াত শিখতে চাইলে গৌসে পাকের আওলাদের কাছে যাও, আওলাদ রসুলের কাছে যাও, মাওলা আলীর আওলাদের কাছে যাও, ইমামে হাসান হুসাইনের আওলাদের কাছে যাও, শহীদে কারবালার আওলাদের কাছে যাও। সত্য ধর্ম, সত্য ইসলাম বুঝতে পারবে। গৌসে পাক শিখালেন শরিয়াত যদি শিখতে চাও কোনো মোল্লার কাছে গেলে হবে না, মৌলভী সাহেবদের কাছে নয়, আমি গৌসে পাকের কাছে শরিয়াত আছে, শেখো আমার দরবার থেকে। আমি রোজা রেখেছি, বাস মিডিয়া দেখার দরকার নাই, টেলিভিশন দেখার দরকার নাই, চাঁদের খবর উঠেছে কি না উঠেছে দেখতে পারছো না, তাতে কি হয়েছে? আমি গৌসে পাক রোজা রেখেছি, বাস রোজা রাখা শুরু করে দাও। এটাই শরিয়াত। আজকে তো আমরা ওয়ালি আল্লাহদেরকেই বিশ্বাস করি না, পীর মুরিদি মানি না, তারা আবার উনাদের কাছে গিয়ে শরিয়াত কি শিখবো? আছে না? পীর কাকে বলে? প্রশ্ন জানার দরকার আছে না? পীর শব্দটা ফার্সি শব্দ। আমাদের অনেক লোকেরা বলে যে পীর এটা মানা যাবে না। তো পীর শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা মুরব্বী। পরিভাষায় এটাকে বলা হয় যিনি শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত তথা ইসলামের জাহিরি বাতিনি বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানে পর্যায়ে জ্ঞানবিদ্ধ হয়ে গেছেন, তানাকে বলা হয় পীর। তানাকে কি বলা হয়? একটু আওয়াজ দেওয়া যাবে না? তানাকে কি বলা হয়? পীর বলা হয়। এই পীর শব্দটা নিয়ে অনেক লোকেরা, আমার অনেক ভাইয়েরা প্রশ্ন তোলে যে পীর শব্দ কোরআনে নাই, আমরা পীর মানব না। আমি তাদেরকে জিজ্ঞাসা করি আর উত্তর দেই, বলি নামাজ শব্দ, আমার কথা রেকর্ডিং হচ্ছে, এদিকে লাইভ চলতেছে, মিডিয়ার ভাইরাও আছে বাহিরে, কথা উল্টাপাল্টা বলার কায়দা নাই। তবে কথা শেষ না হতেই মুখে থেকে কেড়ে নিয়ে বা আগে থেকেই উল্টাপাল্টা করাটাও ঠিক না। এখন তো মিডিয়ার যুগ, ইউটিউবাররা বিভিন্ন লোকেরা সামনে কি বললো পিছনে কি বললো না দেখে মাঝখান থেকে কেটে লাগিয়ে দেয়। হচ্ছে না এরকম? হ্যাঁ, সামনেও দেখে না পিছনেও দেখে না, কেটে লাগিয়ে দেয়। তো নামাজ, এই নামাজ শব্দটা কি কোরআনে আছে? কথা বলেন না? নাই। নামাজের সমর্থক শব্দ আরবিতে যেটা বলা হয় সলাত, এই সলাত শব্দ কোরআনের মধ্যে 82 জায়গারও অধিক জায়গায় আছে, তাই কি না? রোজা শব্দ কি কোরআনে আছে? রোজা, আরে ভাই রোজা শব্দ কোরআনে কি করে থাকবে? রোজা তো ফার্সি শব্দ, নামাজ তো ফার্সি শব্দ, তো রোজার সমর্থক শব্দ যেটা আরবিতে বলা হয় সিয়াম, এই সিয়াম শব্দটা কোরআনে পাকের মধ্যে এসছে। তো নামাজ শব্দ কোরআনে নাই। এখন যদি আপনি বলেন যে নামাজ শব্দ কোরআনে নাই, আমি নামাজ পড়বো না, রোজা শব্দ কোরআনে নাই, আমি রোজা রাখবো না, তাহলে এটা ভুল হবে না? নামাজ নাই তাতে কি? নামাজের সমর্থক শব্দ ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, সালাত শব্দটা কোরআনে পাকের মধ্যে 82 জায়গার অধিক জায়গায় এসেছে। রোজা শব্দ কোরআনে নাই তাতে কি? রোজার সমর্থক শব্দ সিয়াম শব্দটা কোরআনে পাকে এসছে এবং আল্লাহ পাক হুকুম করেছেন রোজা রাখার জন্য, পালন করার জন্য। তো পীর শব্দ কোরআনে নাই বলে আপনি পীর মানবেন না, এটা কি করে হয়? পীর শব্দ কোরআনে নাই তাতে কি? পীর শব্দ না থাকলে, পীর ফার্সি শব্দ, ফার্সি
মধ্যে আছে, ওয়ালি শব্দ কোরআনের মধ্যে আছে, হাদি শব্দ কোরআনের মধ্যে আছে। তো কোরআনের মধ্যে নামাজ শব্দ নাই, তাতে কি সালাত আছে, নামাজ পড়বো। রোজা শব্দ নাই, তাতে কি সিয়াম শব্দ আছে, রোজা রাখবো। কোরআনে পীর শব্দ নাই, তাতে কি মুর্শিদ আছে, ওয়ালি আছে, হাদি আছে। এই জন্য আমরা ওয়ালি মানবো, পীর মানবো। বোঝা গেল? এবার ওয়ালি আল্লাহ কাকে বলে? ওয়ালি আল্লাহ কাকে বলে? হযরতে রাসূল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়ার কাছে এক সাহাবা এসেছেন। তার আগে একটু ক্লিয়ার করি, পীর এই শব্দ বা এই পীর মুরিদি এটাকে রসুলের জামানাতে ছিলেন, এটা একটু ক্লিয়ার করে দেই। অনেকেই বলে রসুলের যুগে পীর ছিল না, ওই জন্য আমরা পীর মানবো না, বলে কি বলে না? আরে ভাই, রসুল্লাহ নিজেই ছিলেন পীর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছিলেন মুর্শিদ। রসুল পাকের যুগে জামানাতে রসুল্লাহ যিনি রহমাতে দো জাহা, কায়নাতে মুস্তফা, ইমামুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, ফরহাদুল মাগরিবিন, খাতিমুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড় পীর, বড় শায়েখ, বড় মুর্শিদ, বড় ওয়ালি, বড় হাদি, বড় রাহবার দুনিয়ার মধ্যে ছিল না, আসবেও না। তো রাসূলুল্লাহর যুগে জামানাতে রাসূলুল্লাহ নিজেই ছিলেন হাদি ও মুর্শিদ ও রাহবার এবং পীর। ছিল না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ থেকে হাদি ও রাহবার কেউ ছিল না। ওনার সংস্পর্শে, ওনার সহবতে, ওনার নিসবতে হাজারো খারাপ মানুষ সংস্পর্শে আসার কারণে এক একজন সোনার মানুষে, জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে। আমার নূর নবীজির সাহবাত ও নিসবতে সংস্পর্শে এক একজন গুনাহগার, পাপী, তাপী, নালায়েক মূর্তি পূজা করত, লাত মান্নাত উজ্জাকে খোদা বলতো, 360 খোদা মানতো। যখন নবীজির বারগাহতে আসছে, ওনার সহবতে আসছে, ওনার নিসবতে আসছে, এক একজন সোনার মানুষে পরিণত হয়ে গেছে, জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে। জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। এবার আসুন, ওয়ালি কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হলো। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أولياء الله قال الذين إذا رؤى ذكر الله تعالى। হযরত ইবনে আব্বাস রওয়ায়াত করছেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আউলিয়া আল্লাহ, ওয়ালি আল্লাহ কাকে বলে? ওয়ালি কাকে বলে? আল্লাহর ওয়ালি কাকে বলে? রাসূল বলেন, আল্লাযীনা ইযা রুইয়া যুকিরাল্লাহি তাআলা। ওয়ালি সেই ব্যক্তি যার চেহারা দেখলে, যার নূরানি আর পানি জিসমানি মুখমণ্ডল দেখলে, চেহারা দেখলে, যার দর্শন করলে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর ইয়াদ হয়, তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। ওয়ালি শব্দের অনেক অর্থ হয়। ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে রাহবার, ওয়ালি মানে হাদি, ওয়ালি মানে মুর্শিদ, ওয়ালি মানে পথ প্রদর্শক, ওয়ালি মানে ইমাম। এরকম করে অনেকগুলো অর্থে, প্রায় 15টারও উপরে অর্থে ব্যবহার হয়। তো ওয়ালি মানে বন্ধু, আল্লাহ ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু, যাদের আল্লাহর সাথে নিসবত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, যারা দুনিয়া থেকে বেমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যান, যারা দুনিয়া থেকে বেরিয়ে আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিসর্জন করেন, কোরবানি করেন, ত্যাগ করেন, আত্মসমর্পণ করেন, আল্লাহর রাহে নিজের জান, নিজের মালকে বিসর্জন দিয়ে দেন,
হন, ওনারা হন ওয়ালি আল্লাহ। ওনারা কি হন? ওয়ালি আল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আপনার আমার নামে তো ওয়ালি আল্লাহ লাগায় না, আপনারে আমারে তো কেউ ওয়ালি আল্লাহ বলে না। কত মুল্লা মুলবি মারা যাচ্ছে, মাজার তো হয় না, কেউ জিয়ারতেও যায় না। বাচ্চা কাচ্চা হাফেজে কোরআন থাকলেও বছর নয় 5 বছরে একবারও জিয়ারতে যায় না। কিন্তু ওয়ালি আল্লাহরা যখন ওয়াসালে হক গ্রহণ করেন, ইন্তেকাল করেন, পর্দা দেন, ওয়ালি আল্লাহদের মাজারে হাজার নিষেধ করার পরেও এক এক করে আল্লাহ ওয়ালি প্রেমিকরা হাজির হতে থাকে, জিয়ারত করতে থাকে। কথা ঠিক কিনা? হাজার ফতুয়াবাজি করে, বাধা প্রদান করে, মাসলা মাসাইল বলে, মসজিদে মিম্বারে খুতবা দিয়ে, ইউটিউবে এসে খুতবা দিয়ে, মিডিয়াতে এসে বক্তব্য দিয়ে, ওয়ালি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওয়ালি আল্লাহদের মাজার ভেঙে সব কিছু করার পরেও ওয়ালি আল্লাহদের মাজার জিয়ারত কি আজ পর্যন্ত বন্ধ করতে পেরেছে? পারেনি, পারবেও না। ওয়ালি আল্লাহ বলা হয় জানার নিকটে গেলে, জানার চেহারা দেখলে, জানার মুখমণ্ডল দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা ইয়াদ হয়, পরকালের কথা মনে হয়, ওনাকেই ওয়ালি আল্লাহ বলে। যার কারণে দেখবেন যেই সকল পাগলরা, যেই সকল পাগলরা, যেই সকল লোকেরা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ছিল, যখন বায়াত হয়েছে, গুরুর দরবারে এসেছে, পীরের দরবারে এসেছে, মুর্শিদের কদমে এসেছে, মুর্শিদের দরবারে এসেছে, বায়াত হয়ে গেছে, ওর থেকে শান্ত সুষ্ঠ আদবওয়ালা জুবানওয়ালা ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। হয়তো কারো উপকার করতে পারে না, হয়তো কারো সাহায্য করতে পারে না, হয়তো কারো এরকম ভাবে পয়সা দিয়ে উপকার করতে পারে না, কিন্তু ওই পাগল লোকটার দ্বারায়, ওই ফকিরের দ্বারায়, ওই মিসকিনের দ্বারায়, ওই সাধুর দ্বারায়, ওই ভদ্রলোকের দ্বারায় কখনো কারো ক্ষতি হয়? কেউ যদি গালি দেয় আস্তে করে বলে, হাত জোর করে, ভাই মাপ চাই, আমি আসি, বলে কি বলে না? ওয়ালি আল্লাহদের, পাগলদের, ভক্তদের এটাই হচ্ছে আচার আচরণ, এটাই শিক্ষা দেন খানকাতে, এটাই দরবারে ওলি আল্লাহদের চৌকাটে শিক্ষা দেওয়া হয়। বিনয়ী হও, প্রেমিক হও, প্রেম বিনিময় করো, ঝগড়া নয়, মারামারি নয়, দুশ্মনী নয়, প্রেম মিলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিদের থেকে যে চার্জ নিয়েছো, ফয়ুজিয়াত হাসিল করেছো, ওটা মানুষের মধ্যে ভালোবাসার মাধ্যম দিয়ে বিলিয়ে দাও। এটা শিক্ষা পায়। যার কারণে দেখেন না, এর একদম জীর্ণ শীর্ণ হালতে থাকে। এখানে কি ভেবেছেন আমরা যারা আসছি সবাই কি গরিব মানুষ? কথা বলেন। এমনও লোক আছে আপনাকে আমাকে, আপনার আমার সম্পদ 10 মিনিটের মধ্যে সবকিছু কিনতে পারে, এত সম্পদশালী লোকও আছে। কিন্তু দেখবেন সাধারণ একটা জীর্ণ শীর্ণ পাঞ্জাবি গায়ে দিয়ে, জুতাটা দূরে রেখে, জুতাটা দূরে রেখে, লুকিয়ে রেখে, খালি পায়ে আদবের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে সাধারণ মানুষের কাতারে নিচে বসে বসে আল্লাহর ওয়ালিদের আলোচনা শুনতেছে। এটা হচ্ছে আদব, ভক্তি, তাজিম, সম্মান। ওয়ালি আল্লাহদের দরবারে এসে যে যত নিচু হয়ে থাকে, ছোট হয়ে থাকে, খাটো হয়ে থাকে, তার ইজ্জত, তার মর্যাদা তত উপরে যায়। আর যে বাহাদুরি দেখায়, আমিত্ব দেখায়, তার সব কিছু বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, নাম শুনেছেন? রুমি জানাকে বলা হয়, মসনবী শরীফের লেখক যিনি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একজন ফকির, একজন মিসকিন, একজন জীর্ণ শীর্ণ আল্লাহর ওয়ালির পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম ছিল। ওনার হাতে, জালালউদ্দিন রুমির হাতে মস্ত বড় একটা কিতাব। জিজ্ঞাসা করলেন, কোথায় যাও? বলে, আমি মাদ্রাসায় যাচ্ছি দর্স দেওয়ার জন্য, ক্লাস নেওয়ার জন্য। বলে, তোমার হাতে এটা কি? বলে, আমার হাতে এটা কিতাব, দামি কিতাব, এটা আপনি বুঝবেন না, এটা মূল্যবান কিতাব, এটা পড়তে পারবেন না। আমাদের এলাকায়, আমাদের দেশে
মাজারে, দরগাতে, আস্তানাতে, বিভিন্ন জায়গায় যখন ফকিরি হালতে কেউ থাকে, ফকির মানে কি? যে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, যে দুনিয়াদারি থেকে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়াদারি বাদ দিয়ে যে আল্লাহমুখী হতে চায়, তার ঝুলাতে কিছুই নাই আল্লাহ, আল্লাহ রসুল আর মুর্শিদ ছাড়া। তাকে বলা হয় ফকির, যিনি দুনিয়ার মুখাফিকি না, আল্লাহর নৈকট্য অর্জন করার মুখাফিকি, আল্লাহর রসুলের আনুগত্যর মুখাফিকি। সেই ফকির, মিসকিন, অসহায়, এনাদেরকে দেখলে সাধারণ মানুষরা, এমনি লোকেরা যারা ওয়ালি চিনে না, দরবার চিনে না, আস্তানা বুঝে না, খানকা বুঝে না, তারা এদেরকে তিরস্কার করে কি করে না? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ভ্রাম্যমান নাপিত তৈরি হয়েছে। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সেলুন থাকে বাজারে কিংবা কোনো রাস্তার মোড়ে। এইটা ভাই কখনো দেখি নাই, না দেখলে বুঝতামও না যে ব্রাহ্মণ আদালতে ব্রাহ্মণ ভাবে আপনার নাপিত যে থাকে চুল কেটে দেওয়ার দায়িত্ব নেয়, মানে ঘুরে বেড়ায়, যার চুল একটু বড় থাকে, এলোমেলো থাকে, তাদের কেটে পরিষ্কার করে ভদ্র বানিয়ে দেয়। এইটা জানতাম না। কিছু মোল্লা মৌলবি কেটেছে না চুল? হ্যাঁ, কেন? চুল বড় রাখাও তো রাসূলুল্লাহর সুন্নাত। আমি তো এতদিন চুল ছোট করতাম, এখন বড় রাখতেছি কেন? চুল 3 ভাগে রাখা যায়, এটা রাসূলুল্লাহর সুন্নাত আছে। তাইলে তুমি কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বে, যেটা ধর্মে শরীয়তের মধ্যে রয়েছে, সেটাই হাত দেওয়ার ক্ষমতা, হাত দেওয়ার ইজাজত তোমাকে কে দিয়েছে? এই সাহস, এই ইজাজত কোনো মুসলমানের নাই। পছন্দ না হয় ঘৃণা করো, দূরে থাকো, আসসালামু আলাইকুম ফাঁকে থাকো। তুমি কেন খারাপ লোকের কাছে গিয়েছো? তুমি ভালো করার কে? ভালো বলার কে? তুমি নিজে কি ঠিক আছো? তোমার নিজের আচার আচরণ কি ঠিক আছে? তোমার নিজের আদাত কি ঠিক আছে? তোমার নিজের আচরণ কি ঠিক আছে? রাসূল বলেছেন, রসুল বলেছেন মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে, যার জুবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই হচ্ছে মুসলমান। ওই ব্যক্তি মুসলমান যার হাত থেকে, যার জুবান থেকে, যার থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলমান। তো মুসলমান মানে অপরকে কষ্ট দিলাম, আরেকজনকে বকা দিলাম, আরেকজনকে গালি দিলাম, এটা কোন ধরনের মুসলমান? আমার থেকে যদি অপর মুসলমান নিরাপদেই থাকতে না পারে, তাহলে তো আমি নিজেই মুসলমানের মধ্যে নাই, আরেকজনকে মুসলমান বানাইতে যাচ্ছি কিভাবে? আমি নিজেই তো শরিয়াতের খেলাফ হয়ে গেছি। শরিয়াত থেকে বেরিয়ে আমি জোরপূর্বক তাকে মুসলমান বানানোর চেষ্টা করতেছি, আমি নিজেই তো মুসলমানের মধ্যে নাই। কি ভাই, হাদিসে পাক না? এই জন্য ভাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি জবরদস্তি করা যাবে না। জোর করে কাউকে মুসলমান বানানো যাবে? ইসলাম জোর করে কাউকে চাপিয়ে দেওয়ার জিনিস। তবে হ্যাঁ, আউলিয়া কেরাম ওলি আল্লাহদের দরবারে শরিয়াতের খেলাফ কিছু করা হয় না। যে কথা বলছিলাম যে ওয়ালি আল্লাহ কাকে বলে, জানার চেহারা দেখলে, জানার দর্শন করলে আল্লাহর ইয়াদ হয়, যুকির আল্লাহ, আল্লাহর স্মরণ হয়, ইয়াদ হয়। আল্লাহ তাআলার স্মরণ ইয়াদ কেমন করে হবে? যখন দরবারে আসে, মুর্শিদের কাছে আসে, কয় ঘন্টা কেটে গেছে, কত সময় কেটে গেছে, কত সময় চলে গেছে, কেউ বুঝে না। সময় কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝে না। তার মানে দুনিয়াদারি তার খেয়াল নাই, সে আল্লাহ তাআলার মধ্যে মিশে যাচ্ছে, আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে গেছে। আমি যে দরবারে আছি, সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া তথা মেদিনীপুর দরবার শরীফ ভারতের, সেই মেদিনীপুর দরবার শরীফের আমার আকা, আমার মৌলা 2রা মার্চে গত বছর দৌলতদিয়ার জমিনে এসেছিলেন। আমাদের তরিকা পাকের বিশাল বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুল দৌলতদিয়া, মাদ্রাসাতুল সাবিল হাসান, সেখানে জিয়ারত দিয়েছিলেন। বাংলাদেশে আমাদের মুরিদানের সংখ্যা আছে 12 লক্ষর মতো। যখন জিয়ারত দিয়েছিলেন
পুরা রাজবাড়ী ডিস্ট্রিক্টের ওয়ালি গলি রাস্তাঘাট সমস্ত কিছু ব্লক হয়ে গেছে। সকাল 6টা থেকে নিয়ে 12টা থেকে নিয়ে 1টা পর্যন্ত লক্ষ লক্ষ লোক এক আধার চেয়ে ওইখানে চাতক পাখির ন্যায় বসেছিল মুর্শিদে হককে, ওয়ালি আল্লাহকে, আওলাদ রাসূলকে এক নজর জিয়ারত করার জন্য। লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরকে, নিজের বাড়িকে, সন্তানাদিকে স্যান্ডেল জুতা কে কিভাবে এসেছে, খাওয়ার কথা, পেটের কথা সব ভুলে গিয়ে এক নজর দেখার জন্য, জিয়ারত করার জন্য হাজার হাজার মিনিট বসেছিল। আপনারা যখন মাঝভান্ডার দরবার শরীফে যান, 10ই মাঘে উরসে শরীফে যান কি যান না? যখন আপনাদের মুর্শিদে বারহাক জিয়ারত দেওয়ার জন্য আসেন, ওনার সাক্ষাতে যান, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন। যখন ওনার জিয়ারত হয় ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মনেই হয় না এই 2 ঘন্টা কেটে গেল কিভাবে, বুঝতেই পারেন না, ঠিক কিনা? খাওয়ার কথা মনে থাকে না, কাদের সাথে বাঁচে গেছেন মনে থাকে না। 3-4 ঘন্টা পরে যখন দেখা হয়, বলে যে ভাই কোথায় গিয়েছিলেন, এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আপনি বললেন দাঁড়ান আসতেছি, দাঁড়ান বলে 3 ঘন্টা নাই। উনি তখন জবাব দেয়, ভাই কি করে আমি আসব, আমি তো মুর্শিদের জিয়ারতের জন্য ছিলাম, আমি তো বুঝতেই ছিলাম না 3 ঘন্টা পার হয়ে গেছে। এটাই হচ্ছে ওয়ালি আল্লাহ, এনারাই হচ্ছেন ওয়ালি আল্লাহ, যাদের জিয়ারতে গেলে, দর্শনে গেলে দুনিয়াদারি মানুষ ভুলে যায়, তাদেরকে ওয়ালি আল্লাহ বলা হয়। এরপরে আসুন, হযরতে আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, সাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়া আল্লাহ ক্বালা আল্লাযীনা রুয়া যুকিরা আযজা ওয়া জাল্লা। এই হাদিস পাক ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে প্রথম খণ্ডের 6 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালি আল্লাহ কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, জানার দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ইয়াদ হয়, স্মরণ হয়, পরকালের কথা ইয়াদ হয়, তা নাকি ওয়ালি আল্লাহ বলা হয়। আবার হযরতে বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, লাম আরাফাহু ওয়া ইয়াবকাহু রিজালান আতাকু। এটা ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে এনেছেন। বলতেছেন ওয়ালি আল্লাহ তানাদেরকে বলা হয়, ওয়ালি আল্লাহ তানাদেরকে বলা হয় জানাদের পাশাপাশি রসুল পাকের মুহাব্বত যারা অন্তরে আছে, ভালোবাসা যারা হৃদয়ে আছে, ওনার সংস্পর্শে গেলে রসুলের কথা ইয়াদ হয়, স্মরণ হয়, ওনাকে ওয়ালি আল্লাহ বলে। এবার আসুন, কোরআনুল কারীমে বা হাদিসে নবাবিতে বায়াত হওয়ার কথা আছে কিনা, বা অনুগত্য করার কথা আছে কিনা। এই যে আমরা পীর মুরিদি, পীরের দরবারে গিয়ে বায়াত হওয়া, অনুগত্য করা, এটা আছে কিনা, এটা জানার জন্য যে কিতাবগুলো খুলবেন, হযরত ইমাম মালিক এনেছেন, মিশকাত শরীফের 319 পৃষ্ঠার মধ্যে আছে, এবং সহিহ বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, মুসনাদে সুনানে আবি দাউদের মধ্যে আছে, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে উমর قال كنا اذا بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة يقول لنا رسول الله صلى الله عليه وسلم فيما استطعتم। সাহাবা ইকরাম বিভিন্ন কথার উপরে বায়াত নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে দিনার বলেছেন, শোনো, আমরা রাসূলুল্লাহর কাছে এইটা বলে ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমরা যা করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, ভুল করেছি, আজ
করলাম কোন শর্তে? আলা সামি ওয়াল ওয়াতাআতি, আপনার কথা শ্রবণ করব, আপনাকে ইতাআত করব, এইটার উপরে বায়াত হলাম। কিসের উপরে? এতদিন আমরা আপনার কথা শুনি নাই, এখন থেকে আপনার কথা শ্রবণ করব এবং আপনাকে ইতাআত করব, অনুসরণ করব, এটার উপরে বায়াত নিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যেটা ইমাম বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 17983, সহিহ বুখারীর মধ্যে আছে এবং সহিহ বুখারীর 7199 নম্বর হাদিস এবং ইবনে হিব্বান সহিহর মধ্যে এনেছেন। এতগুলো কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উবাদা ইবনে সামিত قال بيان رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر والعسر। উবাদা ইবনে সামিত রওয়ায়াত করেছেন যে আমরা রাসূলুল্লাহর দরবারে গেলাম, যাওয়ার পরে ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুখে দুঃখে আপনার অনুগত্য করব, আপনার কথা শ্রবণ করব, আপনার কথা মেনে চলব, এর উপরে আমাদেরকে বায়াত করেন। এরপরে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, যে হাদিসে পাক মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে, বলতেছেন قال بيان رسول الله صلى الله عليه وسلم على السمع وعطاعتي فقال فيها فيما استمعتم। একই হাদিস অন্যান্য সাহাবারা রওয়ায়াত করেছেন, বিভিন্ন সাহাবা থেকে এসছে, উনারাও বলছেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা রাসূলের দরবারে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, আপনার কথা শ্রবণ করব, আপনার কথা মেনে চলব। আমরা যখন পীরের দরবারে যাই, বায়াত করেন, আমাদেরকে বলেন, তোমরা হালাল রুজি খাবে, তোমরা হারাম থেকে দূরে থাকবে, তোমরা নামাজ পড়বে, শরিয়াত সম্মতভাবে চলবে, খারাপ কাজ করবে না, তোমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, এরকম উপদেশ দিয়ে আমাদেরকে বায়াত করেন কি করেন না? তো সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহর হাত মুবারকে একবার এক একটা ওয়াদা দিয়ে দিয়ে বায়াত গ্রহণ করেছে। তাহলে হযরতে মালিক, হযরতে আনাস, হযরত আবু সাঈদ খুদরি এনারা নবীজির দরবারে গিয়েছেন কিনা? বায়াত হয়েছেন কিনা? এনারা রাসূলের দরবারে গিয়েছেন, বায়াত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। তার মানে বায়াত হওয়া, বায়াত গ্রহণ করা, পীর মুরিদি বা বায়াত হওয়া, এটা নতুন আবিষ্কার করা নয়, এটা 1400 বছর আগে, 1500 বছর আগে নূর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বায়াত করিয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال بيانا ان النبي صلى الله عليه وسلم يوم হুদাইবিয়া আলা আন ফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার যুদ্ধে ছিলেন, হুদাইবিয়া সন্ধির আগে সাহাবায়ে কেরাম নূর নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। হযরত জাবের আব্দুল্লাহ আনসারী হাদিস রওয়ায়াত করেছেন। তো ভাই, সাহাবারা নবীর বায়াত গ্রহণ করেছেন, নবীর দরবারে গিয়ে বায়াত হয়েছেন, এক এক সাহাবা এক একটা কথার উপরে বায়াত নিয়েছেন। যদি সাহাবীরা বায়াত নিতে পারেন, তাহলে রাসূলের পরে আওলাদ রাসূল, ওয়ালি আল্লাহ, আউলিয়া কেরামের হাতে বায়াত গ্রহণ করা, এটা সাহাবায়ে কেরামদেরই সুন্নাত হবে। তো যারা বায়াতের বিরুদ্ধে কথা বলে, বায়াতের বিদ্বেষী করে, পীর মুরিদকে অস্বীকার করে, তারা খুদ সাহাবায়ে একরামদেরকে অস্বীকার করে, ঠিক কি না? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে একরাম গিয়েছেন, গিয়ে কি বলতেছেন? এই হাদিসে পাক সহিহ বুখারীর মধ্যে আছে, 7208 নম্বর হাদিস।
আন সালমাতা। তার আগে ক্লিয়ার করি, এখানে মহিলারা এসেছেন কি না? আছেন না? পর্দার আড়ালে আছেন। তো লোকেরা বলে, সমাজে বলে, এখন বলতেছে ওয়ালিদের দরবারে কেন মহিলারা যাবে? যাওয়া জায়েজ নাই, বায়াত হওয়া মহিলাদের জায়েজ নাই, মহিলারা পীরের দরবারে যেতে পারবে না। ওই জন্য আমরা মাজার ভাঙতেছি, ওই জন্য দরগা ভাঙতেছি, ওই জন্য ওয়ালিদের আস্তানা ভাঙতেছি, ওই জন্য ওয়ালিদের দরবার পুড়িয়ে দিচ্ছি, ওখানে মহিলা যাওয়া যাবে না। বলে কি বলে না? সাহাবীরা, মহিলারা রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন কিনা শুনুন, এবং বায়াত নিয়েছেন কিনা এটা শুনুন। আন সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখতা আশ-শাজারাতা ফাকালা লি ইয়া সালমাতু আন আসসাবা قلت يا رسول الله صلى الله عليه وسلم قد বায়াতু ফিল আউয়ালু وقال في الثاني। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন। উম্মে সালমা কি পুরুষ না মহিলা? মহিলা। তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, আল্লাহর নবীর নিকটে আমরা বাবলা গাছের নিচে ছিলাম। কি গাছ? বাবলা গাছের নিচে ছিলাম। নিচে আমি বায়াত গ্রহণ করেছি, বাবলা গাছের নিচে বসে বায়াত গ্রহণ করেছি। তিনি আমাকে বললেন, কে? রাসূলুল্লাহ বলেন, ইয়া সালমাতু, হে সালমা, তুমি কি বায়াত গ্রহণ করেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ বায়াতু ফি আউয়ালি ওয়াকালা ফি ওয়াসানি। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি প্রথম আপনার কাছে বায়াত হয়েছি, এখন দ্বিতীয়বার আমি আবার আপনার কাছে বায়াত হলাম। উম্মে সালমা একবার বায়াত হয়েছিলেন। রাসূল যখন জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা, তুমি কি বায়াত হয়েছো? তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বে একবার বায়াত গ্রহণ করেছি, এখন আপনি বলাতে বাবলা গাছের নিচে আমি আবার দ্বিতীয়বার বায়াত গ্রহণ করলাম। তো মহিলারা নবীর দরবারে গিয়েছেন, ইসলাম শিখেছেন, ধর্ম শিখেছেন, নামাজ শিখেছেন, রোজা শিখেছেন। ইসলাম শিখার জন্য, ধর্ম শিখার জন্য, শরিয়াত শিখার জন্য, তরিকত শিখার জন্য, হাকিকত শিখার জন্য, মারিফাত শিখার জন্য, ইসলাম জানার জন্য নবীজির বারগাহতে যেমন সাহাবারা, মহিলারা গিয়েছেন, ওই রকম পর্দার সাথে পর্দা মেনটেন করে আল্লাহর ওয়ালির দরবারে আসা, ইসলাম শিখা, ধর্ম শিখা, বায়াত গ্রহণ করা মহিলাদের জন্য জায়েজ আছে। আপনাদের টেলিভিশন আছে না বাড়িতে? মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনওয়ারাতে হজ চলে না? মহিলা আর পুরুষ, আজকে পুরুষরা জিয়ারত করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে। আগামীকাল মহিলাদের ডেট, তাহলে আলাদা ডেটে পুরুষ ঢুকতে পারবে না। আগামীকালকে শুধুমাত্র ওয়াল মহিলারা তারা জিয়ারত করবে, সাফা মারওয়া সাই করবে, কাবা তওয়াফ করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে। এরকম নিয়ম আছেনি? না। কি বলেন? এই তাই কোনোদিন হয় নাকি? এটা পর্দা কোথায় যায়, শরিয়াত কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, টেলিভিশন খুলে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারা হজ, লাইভ টেলিকাস্ট হচ্ছে। সৌদি টিভিতে, টেলিভিশনে, সৌদি আরবের যে টেলিভিশন আছে 24 হার্জ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় হজের লাইভ টেলিকাস্ট করতেছে। যেখানে পুরুষ সেখানেই মহিলা, যেখানে মহিলা সেখানেই পুরুষ। কে কার বউ, কে কার স্ত্রী, কে কার বোন, কারো কোনো খেয়াল নাই। বাইতুল্লাহ শরীফকে অন্তত 24 ঘন্টা জিয়ারত করতেছে, সাফা মারওয়া সাই করতেছে। এবার বলবেন, মৌলানা সাহেব থামেন,
ওখানে গেলে আল্লাহর কথা ছাড়া ডানে বামে কোনো দিক খেয়াল যায় না। অনেকে দেখবেন মাথায় কাপড় আছে, হিজাব আছে, মুখ খোলা আছে না? আমি তো টেলিভিশনে দেখেছি মুখ পড়া, মাস্ক লাগানো বা মুখ এরকম ভাবে পর্দায় ঢাকা, এই যে উপরে একটা থাকে না, খুব কম মানুষই। যারা দেখলাম সবাই তো মুখ খোলাই। কিরে ভাই, ওখানে পর্দা কোথায় গেল? ওখানে শরিয়াত কোথায় গেল? ওখানে ইসলাম কোথায় গেল? ওখানে তাওহীদি জনতা কোথায় গেল? যেখানে 24 ঘন্টা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ হচ্ছে, মুখ খুলে শুধুমাত্র বুরকা পরে, হিজাব পরে, মুখ খুলে হজ করতেছে মদিনা মুনওয়ারায়, মক্কাতুল মুকাররমায়, আল্লাহর রসুলের ইসলামের জায়গায়, যেখান থেকে ইসলাম এসেছে সে জায়গায় মহিলা পুরুষ একত্রিত হজ করতেছে। আমি তো ভাবছি আপনারা বলবেন আজকে পুরুষরা জিয়ারত করবে, কালকে মহিলারা করবে। তা দেখলাম না, আপনারাও দেখেছেন একই দিনে একই সাথে একই সময়ে চলছে জিয়ারত। কাবা শরীফ তওয়াফ চলতেছে। ভাই এখন বলবে মৌলানা সাহেব থামেন, আস্তে, ওখানে গেলে আল্লাহর ছাড়া আর কিছু মনে থাকে না, ডানে বামে খেয়াল থাকে না। আমি বলবো রসুল নিজে বলেছেন, রুয়া সুকির আল্লাহি, রুয়া আউলিয়া মান আউলিয়া আল্লাহ, রুয়া যুকির আল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। নবী যেহেতু বলেছেন ওয়ালি আল্লাহ সে যার কাছে গেলে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়। ওইরকম হক্কানি মুহাক্কিক মুর্শিদে বারহাক আল্লাহর ওয়ালিদের দরবারে আমরাও যাই, তবে মহিলারা পর্দার সাথে থাকে, মহিলারা পর্দার সাথে থেকে বায়াত গ্রহণ করে। ওখানে যদি যাওয়া যায় একসাথে, তাহলে আল্লাহর ওয়ালিদের উরুস শরীফে দরবারে ইসালে সোয়াবে কেন মহিলারা আসতে পারবে না? আমাদের বাংলাদেশে তাবলিগ জামাত যারা করে, মহিলাদের একটা তাবলিগ বের হয়েছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আছে। মহিলারাও বিভিন্ন বিভিন্ন পাড়ায় পাড়ায় ঢুকে তালিম তরবিয়াত দিয়ে থাকেন। দেন কি দেন না? তবে শর্ত হচ্ছে পর্দার সাথে। কি বলেন? তো যদি মহিলারা তালিম তরবিয়াত দিতে পারে, সংগঠন করতে পারে, এটা ওটা করতে পারে, দিন শিক্ষা করার জন্য, ধর্ম শিক্ষার জন্য, নামাজ শিক্ষার জন্য, ওয়ালি আল্লাহদের দরবারে আসতে পারবে না? পারবে। সব জালসায় ওয়ালি আল্লাহদের উরুস আর দরবার বাদ দেন, যত জালসা আছে, এই যে আপনাদের কুমারখালী বা আলাউদ্দিন স্ট্যান্ডে যাবেন, কালকে গিয়ে 50 থেকে 100-র বেশি পোস্টার পাবেন। সবগুলো পোস্টার এক এক করে পড়বেন, উপরে পড়ার দরকার নাই, শুধু নিচে পড়বেন। লেখা আছে প্রজেক্টরের মাধ্যম দিয়ে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আছে কি আছে না? যদি কেউ না দেখে থাকেন, কালকে পোস্টার পড়বেন, এগুলো পড়ারও দরকার আছে। পর্দার সহিত মহিলাদের ওয়াজ শুনিবার সুব্যবস্থা আছে, লেখা থাকে কি থাকে না? তো যদি ও মহিলাদের ওয়াজ মাহফিলে পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা করা বা থাকাটা জায়েজ থাকে, তো আল্লাহর ওয়ালির দরবারে মহিলারা পর্দার সাথে আসলে আপনার সমস্যা কি? তো আপনি কি চান মহিলারা ধর্ম না শিখুক, ইসলাম না শিখুক? কি চাইবেন? না চাইলে তো আসতে হবে, শিখতে হবে, জানতে হবে। এরপরে দেখেন কি বললাম, হযরত উম্মে সালমা রাসূলুল্লাহর কাছে 2 বার বায়াত হয়েছেন। তার মানে এক হাদিস থেকে জানতে পারলাম মহিলারাও নবীর কাছে বায়াত হয়েছেন। এবার আরেকটা হাদিসে পাক, যেটা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এনেছেন, হাদিসে পাক 6345। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بيعت رسول الله صلى الله عليه وسلم في يوم المرتين। উনি বলতেছেন আমি একদিনে রাসূলুল্লাহর কাছে 2 বার বায়াত হয়েছি। আজকের তো মোল্লা মৌলবীরা বায়াতে বিশ্বাস করে না, সে জায়গায় সাহাবীরা একদিনে 2 বার বায়াত গ্রহণ করেছেন। একবারই বায়াত গ্রহণ করা বিশ্বাস করে না, আর রাসূলুল্লাহর যুগে 2 বার করেছেন।
একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা এই জন্য আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়া, তানাদের চৌকাটে যাওয়া, তানাদের কাছে বায়াত গ্রহণ করা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা বায়াত হয়েছেন। লিখেছেন সাহাবায়ে কেরাম এক এক সময় এক একটা শর্তের উপরে বায়াত নিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন উম্মে আতিয়া قال بيعنا رسول الله صلى الله عليه وسلم فقرأ عينا إن لا يشركن بالله شيئا وتناهى عن نهاية। হযরতে উম্মে আতিয়া রওয়ায়াত করেছেন, আমি রাসূলুল্লাহর বারগাহতে গেলাম, ওনার হাত মুবারকে হাত দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে শিরিক করব না, এই কথার উপরে আপনি আমাকে বায়াত করান। এটার উপরে তিনি বায়াত গ্রহণ করলেন। আবার হযরতে সাহাবায়ে উমাইতা বিনতে রুকাইয়া, তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বায়াত করুন কিসের উপরে? ফাখাযা আলাইনা ওয়া আন্না লা নাশরিকা আয়াত। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা কখনো চুরি করবে না, এই কথার উপরে বায়াত গ্রহণ করো। বাস আমরা রাসূলুল্লাহর সাথে ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখনো চুরি করব না, এইটার উপরে আমরা বায়াত নিলাম। এখন কিছু সংখ্যক লোক বলে ছোট মানুষের জন্য বায়াত নাই, বায়াত করা যাবে না। আবার কেউ কেউ বলে বাপ মা বেঁচে থাকা অবস্থায় বায়াত হওয়া যাবে না, বলে কি বলে না? এমনও বাপ মা আছে শরিয়ত জানে না, ইসলাম জানে না, ধর্ম জানে না, তাইলে তানারা কিভাবে বাচ্চাকে শরিয়ত শিখাবেন, ইসলাম শিখাবেন? পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার উদ্দেশ্য হলো নিজেকে আত্মশুদ্ধি করে, পরিপাটি করে আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করার রাস্তাটা ওনারা বাতলায় দিবেন। সেই রাস্তা অনুযায়ী চলার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, রসুলুল্লাহর প্রেম ও ইশক ভিতরে আনার জন্য আল্লাহর ওয়ালিদের কাছে বায়াত গ্রহণ করা, নিজেকে আত্মশুদ্ধি করে একজন সোনার মানুষ তৈরি হওয়া, এই উদ্দেশ্য নিয়ে বায়াত গ্রহণ করা। তো আমাদের অনেক বাপ মা আছে যারা ইসলাম জানেন না, ধর্ম জানেন না, তো তার কাছ থেকে কিভাবে আত্মশুদ্ধি হব? এই জন্য প্রত্যেকটা লোকের জন্য বায়াত গ্রহণ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। আর এই কারণেই পুরো দুনিয়ার মধ্যে সমস্ত জায়গাতে সমস্ত মানুষেরই পীর আছে, এমন কোনো মানুষ নাই পীর ছাড়া। কিন্তু আমি আপনি পীর ওয়ালি শব্দ ব্যবহার করি, অনেকেই এই শব্দটা চেঞ্জ করে শায়েখ বলেন। কি বলেন? শায়েখ। যারা আহলে হাদিস আছেন তারা বলেন শায়েখ, শায়েখ অমুক, ওনার আমি ফলোয়ার্স, ওনার অনুসরণ করি। তার মানে কি? অনুসরণ করা, ফলোয়ার্স হওয়া মানে ওনার আপনি ভক্ত আছেন, তাই কি না? আপনারা ইংলিশে বলেন, আমরা একটু বাংলায় বলি। আপনারা একটু স্টাইলে বলেন, আমরা সাদা মাঠা ভাষায় বলি। যারা কওমি মাদ্রাসার আছেন তারা পীর বলে না, তারা বলে মুরব্বি। তানাদের মধ্যেও কিন্তু বায়াত আছে, অমুক অমুক থেকে বায়াত নিয়েছেন, অমুকের খলিফা আছে, কে আছে না? হ্যাঁ, কাসেম নানুতুবি, এমদাদুল্লাহ মুহাজির মক্কি, এনারা বায়াত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। এইভাবে করে এই জন্য তারা পীর মুরিদি শব্দে ডাকে না, তারা ডাকে আমাদের মুরব্বি, আমাদের আকাবের, তাই বলে। এমনি যারা লোক আছে তারাও পীর মুরিদি বিশ্বাসী।
এই জন্য এমন কোনো লোক নাই যে তার পীর নাই, এমন কোনো ফেরকা নাই যেই ফেরকার মধ্যে পীর নাই। যে ফেরকায় পীর নাই তাদেরও পীর আছে। হযরত ওসমান হারুনি বলেছেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। তো তারও তো পীর আছে, কি বলেন? এই জন্য ভাই, প্রত্যেকটা লোকের জন্য হক্কানি পীর ধরা, বায়াত গ্রহণ করা আবশ্যক আছে। এটা বুখারী শরীফ। কি বললাম? বিশ্বাস হচ্ছে না? বুখারীতে এত বড়, এই টেবিলে আটবে না, এইদিকে দিলে অনেক বড় কেতাব। অত বড় কেতাব তো আমাদের টেনে নিয়ে আসা সম্ভব না বাড়ি থেকে। তবে আমার ঘরের মধ্যে 3 লক্ষ টাকার উপরে বই আছে, কেতাব আছে। এটা আমার মুর্শিদে হক, আমার আকা ও মওলা হুজুর পাকের কৃপায় দৃষ্টিতে এটা আমার গর্ব না, ওনার এজাজতে, ওনার রহম করমে এটা আমি কালেকশন করেছি শুধুমাত্র জবাব দেওয়ার জন্য, শুধুমাত্র এগুলো যে কোরআন হাদিসে আছে এগুলো বের করার জন্য, দেখানোর জন্য। সেই আমার বাড়িতে, আমার লাইব্রেরিতে, আমার ঘরে যেই কেতাব আছে বুখারী শরীফ, সেইখান থেকে এটাকে আমি স্ক্যানার করে এটাকে বের করে ফটোকপি করে নিয়ে এসেছি। অত বড় কেতাব তো টেনে আনা সম্ভব না, কি বলেন? এই বুখারী শরীফের 340 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? যদি আপনাদের ইচ্ছা হয় এটারে ফটোকপি করে নেবেন, ছবি তুলে নেবেন মোবাইলে, কিংবা দেখবেন, নো প্রবলেম, আপনি দেখতে পারেন, মোস্ট ওয়েলকাম। এই 340 পৃষ্ঠার ভিতরে এসছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট বাচ্চারা পর্যন্ত এসেছেন এবং বায়াত গ্রহণ করেছেন। আমি বুখারী থেকে আপনাদেরকে শোনাচ্ছি 340 পৃষ্ঠা। قال النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله صلى الله عليه وسلم بايعه فقال هو صغير فمسح رأسه ودعته। রাসূলুল্লাহর কাছে একজন মহিলা আসলেন উনার ছোট বাচ্চাকে নিয়ে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট পিচ্চি বাচ্চাটাকে আপনি বায়াত গ্রহণ করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হুয়া সাগীরুন, বললেন এ তো একদম ছোট বাচ্চা। কি বললেন? ছোট বাচ্চা। কালা হুয়া সাগীরুন, এ তো ছোট বাচ্চা। ফামাসাহা ওয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ তো ছোট বাচ্চা, তাকে কাছে নিলেন, মাথা মাসাহ করে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন আর দোয়া করে দিলেন। তার মানে রাসূলুল্লাহর কাছে ছোট বাচ্চা এদেরকে নিয়ে দরবারে যাওয়া, পীরের সামনে হাজির করা, বায়াত গ্রহণ করা, এটা প্রত্যেকের জন্য আবশ্যক আছে। যদি তার বায়াত গ্রহণ করার ক্ষমতা না থাকে, অন্তত বরকতান দোয়া নেবার জন্য, ফায়ুজিয়াত হাসিল করার জন্য নিজের বাচ্চাকে আল্লাহর ওয়ালির কদমে নিয়ে যাওয়া, ঠিক কি না? আজকে আমরা পীর মুরিদি যারা বিশ্বাসী, আমরা মার খাচ্ছি, আমরা পিটুনি খাচ্ছি, আমরা ঝাঁকুনি খাচ্ছি, আমাদের উপরে হামলা হচ্ছে, আমাদের উপরে আক্রমণ হচ্ছে, আমাদের উপরে নৃশংসতা চলতেছে। এটা আমাদের কারণে, অন্য কারোর জন্য নয়। কারণ কি? আমরা দরবারে এসেছি, আমরা ওয়ালি আল্লাহকে চিনেছি, আমরা আল্লাহর ওয়ালিদের বিশ্বাস করেছি, আমরা আল্লাহর ওয়ালিদের ভক্তিবোধ শ্রদ্ধা করি, মানি। বাট আপনার আমার ছেলেকে, আপনার আমার সন্তানকে, আপনার আমার বাচ্চাদেরকে পীর মুরিদি শিখাচ্ছি না, দরবার চিনাচ্ছি না। কোন দরবারে যাই, কোথায় যাই, কি করি, এই শিক্ষা না দেওয়ার কারণে 1 নম্বরে মার খাচ্ছি। নাম্বার 2, আমরা যখন ছেলে বিয়ে দিই, মেয়ে বিয়ে দিই, দেখি কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাড়িতে ঘর আছে, কে পয়সাওয়ালা, কে সরকারি চাকরি করে, এরকম ওয়াহাবি দেখে, খারিজি দেখে, লামাঝাবি দেখে মেয়ে বিয়ে দিচ্ছি, তরিকতের লেশ মাত্র তাদের মধ্যে নাই। যখন ছেলে বিয়ে দিচ্ছি, সেই ছেলে বিয়ে দেওয়ার কারণে চেহারা সুন্দর, ভালো পয়সা, ভালো কামাই আছে, এইগুলো দেখে তার ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসতেছি, আসার কারণে আমার যে নাতিপুতি হচ্ছে ওই তরিকতের লেশ মাত্র পাচ্ছে না। না পাওয়ার কারণে আমি যখন মারা যাচ্ছি, আমার যখন ইন্তেকাল হচ্ছে, আমার জানাজাটা তরিকতের আলেম দিয়ে, মাওলানা দিয়ে আমার কপালে জুটতেছে না।
কথা বলেন। জানাজা হয় তরিকাতের লোক দিয়ে? হয় না। জানাজা না হবার কারণে আপনি আমি মারা যাবার পরে আপনার আমার ছেলে ইউটিউব থেকে ফেসবুক থেকে ধর্ম শিখার কারণে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে এরকম ভাবে জানাজা করাচ্ছে। জানাজার পরে না দোয়া আছে, জানাজার পরে না মুনাজাত আছে, জানাজার পরে মুনাজাতও করে না, দোয়াও করে না, কবরে রাখার সময় দোয়াটা পরিপূর্ণভাবে পড়তে পারে না, মানে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আর যারা তরিকতের লোক মাটি দিতে যাবে তখন বলে বিসমিল্লাহি ওয়ালা সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়ান্তুতু সাবিলিল্লাহ রাসূলুল্লাহ শব্দটা বলি। এই জন্য আজকে ছেড়ে দিচ্ছি। আজকে তরিকতের মানুষেরা পিটুনি খাওয়া, মার খাওয়া, এটা আমাদের হাতের কামাই। বাচ্চাকে শিক্ষা দেন, তরিকত শিখান। এই তরিকাত এই দরবারে এসে এটা এখানে না রেখে বাড়ি পর্যন্ত নিয়ে যান, বাড়ির মধ্যে তালিম তরবিয়াত দেন, তরিকাতের বই শিখান। আল্লাহর ওয়ালিদের শানে যেগুলো বই আছে পড়ান, আল্লাহর ওয়ালিদের চর্চা ঘরের মধ্যে সকাল সন্ধ্যা করেন। দেখবেন আপনার ঘরে রহমত বরকত নাজিল হবে। সন্তান হলে তরিকতের আমল শিখবে, আর মারা যাবার পরে অন্তত তরিকতের নিয়ম অনুসারে জানাজা দাফন কাফন হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখানে যারা আছেন হাত উঁচু করে দেখাতে হবে যেই তরিকত পেয়েছি, আল্লাহর ওয়ালিদের দরবার পেয়েছি, বারগাহ পেয়েছি, এখানে রাখবো না। হাত উঁচু করে দেখাই, আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেকেই ওয়ালি আল্লাহর মুহাব্বত শিখাবো, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শিক্ষা যদি দিতে না পারেন, মারা যাওয়ার সময় কিন্তু জানাজার পরে দোয়াটাও হবে না। আজকে জানাজার পর দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই, মুনাজাত নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, কাটতে কাটতে ছাড়তে ছাড়তে মিলাদ নাই, কিয়াম নাই, বাদ দিতে দিতে পুরা ইসলামটাকে 3/4 বানিয়ে দিয়েছে। এই জন্য সাবধান, সত্যকার ইসলাম ও ধর্ম শিখতে চাইলে বিসর্জন দিতে হবে। টাকাওয়ালা দেখে, পয়সাওয়ালা দেখে ছেলে বিয়ে দেওয়া যাবে না। তরিকত দেখে কুড়ি ঘর যদি থাকে, সোনের ঘর থাকে, কোন মেয়েটা তরিকত জানে, কোন মেয়েটা আল্লাহর ওয়ালির চিনেছে, কোন মেয়েটা আল্লাহর ওয়ালির দরবারে যাওয়া আসা করে, সেই ঘরটা দেখে মেয়েটা আনেন। দেখবেন নিজের ঘর অন্তত আল্লাহর ওয়ালিদের তাজকিরার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আলোকিত হবে। আর যদি এগুলো করতে না পারেন, मारा जाबार पड़े खल्ली बल्ली जो कुछ हुआ है ना समाज में वैसी होगा, आपका कोई तदारक ही नहीं था। अपनी करेছেন तरीक़त बस वही पर्यंत ही खत्म, उसके बाद तरीक़त आपके घर में नहीं रहेगा। अपनी मारा जाबार पड़े तरीक़त घर থেকে শেষ, তারপরে আর তরিকত থাকবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক আতা করুক, আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের তরিকত শিক্ষা দিয়ে, আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম মুহাব্বত শিক্ষা দিয়ে, আউলিয়া কিরামের প্রেম শিক্ষা দিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বোনেরা পর্দায় পুশিদায় থেকে আল্লাহর নৈকট্য অর্জন করে খোদাবান কুদ্দুস রব্বে করিমের সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আতা করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে